এই ভিডিওটা দেখুন, দেখেছেন অদ্ভুত না? একজন মুসলমান সে কৃষ্ণ নাম নিচ্ছে। এটা ভালোবাসা, এটা ভক্তি, এটা প্রেম। আর একজন হিন্দু পিছন থেকে এরকম করছে, এরকম করছে, এরকম করছে। ওই লোকটা দেখছে না, কিন্তু উপরে যিনি আছেন তিনি দেখছেন। আপনি বলুন, ধর্ম পালন করতে দুইজন এসেছে, তার মধ্যে পবিত্র এবং আল্লাহ ঈশ্বর আপনি যাই বলুন না কেন, এই দুইজন মুরব্বীর মধ্যে, এই দুইজন চাচা এবং দাদার মধ্যে কে এগিয়ে? আপনি কমেন্ট করবেন। তার মুখে লাজুকতা, ভয়, কিন্তু আল্লাহর দরবারে সে সবার আগে। সে একজন মাইন্ডসেট খারাপ হতে পারে, তবু সে আল্লাহর দরবারে সবার আগে না দিয়ে এরকম করছে, এরকম করছে, এরকম করছে, এরকম করছে, চোখের ইশারা দিচ্ছে। আমি ভিডিওটা দেখার পর আমার কিছু ফ্রেন্ড বন্ধুদের বললাম, এই ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পেরেছ? আর তাদের কমেন্ট শুনে আমি হতবাক হয়ে গেলাম। আপনি কমেন্ট করুন, আপনি এই ভিডিওটা দেখে কি বুঝতে পেরেছেন? একটু কমেন্ট করে জানাবেন। বুঝতে পেরেছেন? আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা সত্য কথা আজ শুনে যান, শুনবেন। একজন মুসলমান সে যদি প্রকৃতভাবে একজন হিন্দু ধর্ম পালন করে, তাহলে সে ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। একজন হিন্দু যদি মুসলমান ধর্ম পালন করে, যেভাবে লেখা আছে কোরআনে, ওইভাবে যদি সে পালন করে এবং মানুষকে ভালোবাসে, সত্য পথে চলে, ন্যায় পথে চলে, তাহলে সে আল্লাহর দরবারে পৌঁছাবে। আল্লাহর মধ্যে, ঈশ্বরের মধ্যে, সেই গড়ের মধ্যে কোনো পার্থক্য হয় না। আপনি জলের মধ্যে পার্থক্য বুঝবেন। একজন মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টান, প্রত্যেকের পিপাসা লেগেছে। কেউ জল বলছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে। একই জল খেয়ে সকলের পিপাসা নিবারণ হল। এখানে আপনি পার্থক্য কেমন করে করবেন? আপনি পার্থক্য করছেন। আমার ধর্ম বড়, আমার ধর্ম শ্রেষ্ঠ। কোথায় কার ধর্ম শ্রেষ্ঠ, কার ধর্ম প্রধান? প্রত্যেকটা ধর্ম প্রধান, প্রত্যেকটা ধর্ম শ্রেষ্ঠ। আপনি তাকে যেভাবে ডাকবেন সেইভাবে আপনি পাবেন। এই মানুষের মধ্যে তিনি আছেন। বুঝতে পেরেছেন? সেজন্যই বলবো, মানুষকে উপহাস করবেন না, মানুষকে হিংসা করবেন না, মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করবেন না, কাউকে কটু কথা বলবেন না, কাউকে ছোট করবেন না। আপনি ঈশ্বর আল্লাহ গডকে স্মরণ না করেন, ঈশ্বর আপনাকে স্মরণ করবে। সত্য জানার চেষ্টা করুন। আপনাকে কেউ বলবে না এ ধরনের কথা। কোনো সন্ন্যাসী, গুরুজি, বাবাজি বলবে না, কোনো ওয়াজ মহফিলের কোনো বড় বক্তা বলবে না। ধর্মটা একটা অমূল্য সম্পদ। আপনি তাকে যেভাবে ডাকবেন, যে নামে ডাকবেন, সেই নামেই তাকে আপনি পাবেন। শুধু ডাকার মতো ডাকতে হবে। শুধু নামের বেলায় পার্থক্য, কিন্তু কাজের বেলায় শুধু তিনিই এক, অদ্বিতীয় পরমেশ্বর। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা সর্বোপরি। ধন্যবাদ।